আমি দিল্লি শহরে নতুন এসেছি আর এখানে আমার কোনো বন্ধুবান্ধবী নেই। তাই আমি চাইছিলাম যে এখানে আমার কেউ পরিচিতি হোক, যেমন কোনো বন্ধুবান্ধবী বা কোনো গার্লফ্রেন্ড। এই জন্যই আমি একটা ডেটিং অ্যাপ ইউজ করতে শুরু করি। ওই অ্যাপটাতে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটার বয়স 30 বছর। মেয়েটা বয়সে আমার থেকে অনেক বড়। তখন আমার বয়স মাত্র 23 বছর ছিল। যাই হোক, আমার কাছে বয়স নিয়ে কোনো অসুবিধা নেই। মেয়েটার নাম জয়া। বেশ কিছুদিন অনলাইনে কথা বলার পর আমি আর জয়া একটা হোটেলে দেখা করার সিদ্ধান্ত নিই। আমি যে শহরে থাকি হোটেলটা সেই শহরেই, কিন্তু জয়ার ওই হোটেলের লোকেশনটা পেতে অসুবিধা হচ্ছিল। তাই আমি ওকে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দিলাম। লোকেশনটা পাঠিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে জয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরেই ওখানে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। আমি ভাবলাম এই গাড়িতে হয়তো জয়াই এসেছে, কিন্তু আমার ভাবনার অবসান ঘটল তখনই যখন দেখলাম গাড়িটার মধ্যে থেকে যে মহিলাটা বেরিয়েছে ও মোটেও জয়ার মতো দেখতে না। কিন্তু মহিলাটা গাড়ি থেকে বেরিয়ে সোজা আমার গাড়ির দিকেই হেঁটে আসছিল। তখন আমি বুঝতে পারলাম যে হয়তো এটাই জয়া হবে, কিন্তু ও ওর ফটোর থেকে একদমই আলাদা দেখতে ছিল। ওকে দেখে মনে হচ্ছিল ওর বয়স মোটামুটি 50 বছর তো হবেই। যাই হোক, আমি যখন গাড়ি থেকে নেমে ওর সাথে হাত মেলাতে গেলাম, সঙ্গে সঙ্গে ও আমার থেকে দূরে সরে গেল আর আমাকে বলল যে আমাকে টাচ করো না, এইসব হাত মেলানো আমার একদমই পছন্দ না। জয়া শুরু থেকেই আমার মুডটা একদমই খারাপ করে দিয়েছিল, আর ওর এমন ব্যবহারের জন্য সত্যিই আমি খুবই অসন্তুষ্ট হয়েছিলাম। যাই হোক, এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমরা দুজন হোটেলের মধ্যে গিয়ে বসলাম। এখানে বসেও আমি জয়ার দিকেই তাকিয়েছিলাম। ও ফটোর থেকে দেখতে একদমই আলাদা। এছাড়াও ফটোতে ওকে অনেক ফর্সা দেখতে লাগছিল। আমি বুঝতে পারলাম ও নিশ্চয়ই ওর ফটোটা এডিট করেছিল, যাতে ও সহজেই কোনো ছেলে পটাতে পারে। ওকে দেখতেও অনেকটা বৃদ্ধ মনে হচ্ছিল, মুখে ঝুরি পড়ে গেছিল। ওর বয়স 30 তো হতেই পারে না। জয়া শুধু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যাচ্ছিল, তাছাড়া কোনো কথা বলছিল না। এরপরে আমাদের খাবার চলে আসলো। জয়া এত বড় রেস্টুরেন্টে বসে এমনভাবে খাবার খাচ্ছিল যেটা দেখে আমার খুবই রাগ হয়ে যাচ্ছিল আর লজ্জাও করছিল। কিন্তু আমি এই বিষয়ে ওকে কিছুই বললাম না। আমি শুধু চাইছিলাম যে আমি যেন এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। আমরা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে শেষ করি। আমি ঠিক করলাম আমি জয়াকে একটা ওয়াইন খাওয়াবো। তাই আমি হোটেলের বেয়ারাকে ডাকলাম আর ওনার কাছে আমি একটা ওয়াইনের অর্ডার দিলাম। যতক্ষণে বেয়ারা ওয়াইন নিয়ে আসছিল, আমি ততক্ষণ জয়ার সাথে গল্প করতে লাগলাম, যাতে ও কোনো মতেই বুঝতে না পারে যে আমার ওর সাথে থাকতে একদমই ভালো লাগছে না। এরই মধ্যে বেয়ারা ওয়াইনের অর্ডারটা নিয়ে আসে। জানি না কোন কারণে জয়া বেয়ারার উপর প্রচণ্ড রেগে যায়। হঠাৎ জয়া বেয়ারাকে খুব গালাগালি করতে শুরু করে আর ওনার উপর চেঁচিয়ে ওনাকে বলে, তুমি ওয়াইন কেন নিয়ে এসছো? আমি ওয়াইন একদমই পছন্দ করি না। আমার জন্য শুধু এক গ্লাস জল নিয়ে আসো। যাও, এখনই এই ওয়াইনের গ্লাসটা এখান থেকে নিয়ে যাও। জয়ার হঠাৎ এরকম মুডের পরিবর্তন আমার একদমই ভালো লাগলো না। আমার খুবই লজ্জা লাগছিল, কারণ হোটেলে বসে থাকা বাকি সবাই আমাদের দিকেই দেখছিল। এরপর আমি হোটেলের বিলটা মিটিয়ে বাইরে আসি। আমি মনে মনে খুবই খুশি হচ্ছিলাম যে এখন আমি এই পাগল মেয়েটার থেকে ছুটি পাবো। আমি জয়াকে বললাম, তোমার সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লাগলো। এখন আমার বাড়িতে যেতে হবে। এরপরে আবার কোনো একদিন আমরা দেখা করব। আমি জয়াকে ভালোভাবে বাই বললাম, কিন্তু জয়া আমার কথায় কোনোই উত্তর দিল না। দেখে মনে হচ্ছিল ও যেন খুশি না যে আমি বাড়ি যেতে চাইছি। ও হয়তো চাইছে আমি যেন ওর সাথে আরও সময় কাটাই। আমি আবার জয়াকে বাই বললাম আর ওকে বললাম এরপরে আমরা তাড়াতাড়ি আবার দেখা করব। এটা বলেই আমি গাড়ির মধ্যে এসে বসলাম। এবারও জয়া কোনো কথা বলল না। ও বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন ও রাগ করেছে। এরপরে ও হাঁটতে হাঁটতে ওর নিজের গাড়ির দিকে চলে গেল। যাই হোক, ওর রাগ করা নিয়ে আমার কোনো আসে যায় না, কারণ বাড়িতে গিয়ে আমি ওকে ব্লক করে দেব। পরে আর দ্বিতীয়বার আমার ওর সাথে দেখা করার কোনো ইচ্ছা নেই। যাই হোক, শেষমেশ বাড়িতে এসে আমি অনেকটা হালকা অনুভব করছিলাম। আমি নিজের ঘরের দিকেই যাচ্ছিলাম, আর ঠিক তখনই কে যেন আমার দরজায় টোকা মারল। আমি বুঝতে পারলাম না এত রাতে কে আসলো, কারণ এই শহরে আমি একদমই নতুন। এখানে আমার চেনা জানা কেউই নেই। আমি আস্তে আস্তে দরজার দিকে এগোলাম। আমার দরজা দিয়ে বাইরে কে এসছে সেটা দেখা যায়, তাই আমি দরজা খোলার আগে দরজার কাছ দিয়ে বাইরের দিকে দেখলাম। এটা জয়া ছিল। আমি জয়াকে দেখে চিন্তায় পড়ে গেলাম। জয়া আমার বাড়ির ঠিকানা পেল কি করে? আমি তো ওকে আমার বাড়ির ঠিকানা দিইনি।
তাহলে কি ও আমার পেছন করতে করতে আমার বাড়ি পর্যন্ত এসে গেছে? নানান কিছু চিন্তা করে আমার ভয় হতে শুরু করে। আমি ওখান থেকে পালিয়ে আমাদের রান্নাঘরে চলে আসি আর এখানে এসে লুকিয়ে পড়ি। আমি 5 মিনিট ধরে এখানে লুকিয়ে বসেছিলাম। তখনই আমার কাছে একটা মেসেজ আসলো। এটা জয়া পাঠিয়েছে। ও আমাকে লিখেছে যে, আমি জানি তুমি ঘরের মধ্যেই আছো, আমিও কিন্তু তোমার ঘরের মধ্যে ঢুকে পড়েছি। তুমি বাইরে না বেরিয়ে আসলেও আমি তোমাকে অবশ্যই খুঁজে নেব। হঠাৎ আমি আমাদের জানালার কাঁচ ভাঙার আওয়াজ পেলাম। তখন আমি খুবই ভয় পেয়ে যাই আর সাথে সাথে পুলিশকে ফোন করি। আমি পুলিশকে বললাম আমার বাড়িতে একজন পাগল মহিলা ঢুকে গেছে আর আমার খুবই ভয় করছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি এখানে পৌঁছান। পুলিশকে ফোন করার 5 মিনিটের মধ্যেই পুলিশ আমার বাড়ি পৌঁছে যায়। পুলিশ এখানে পৌঁছানোর পরই আমি কিচেন থেকে বাইরে আসি। বাইরে বেরিয়ে দেখি পুলিশ জয়াকে গ্রেপ্তার করেছে। পুলিশ আমাকে জানায় যে পুলিশ জয়ার হাত থেকে একটা বড় চাকু পেয়েছে। পুলিশ যদি এখানে সময় মতো না পৌঁছাতো তাহলে হয়তো জয়া আমাকে খুন করতে পারত। কিন্তু আমি খুবই ভাগ্যবান যে পুলিশ স্টেশন আমার বাড়ি থেকে তেমন একটা দূরে না। এই কারণেই পুলিশ আমার বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যায় আর সময় মতো জয়াকে গ্রেপ্তার করে। না হলে হয়তো জয়া আমাকে মেরেই ফেলতো। এই ঘটনার পর আমি এতটাই ভয় পেয়ে যাই যে এরপরে আমি আর কোনোদিনও কোনো ডেটিং অ্যাপ ইউজ করিনি।